এলাকা, এই এলাকায় পাড়া দেওয়া যাবো না। ওই শোন, তুই আজকের মতো পয়সা গেলি, তুই কসাই দুলালের বোনের দিকে তাকাইছোস। এই শোন, এই কসাই দুলাল 999 গরুর গলায় ছুরি চালাইছে, ছুরি। আমার বোন যে রাস্তাটা হাঁটবো, ভাবদার যদি ওই রাস্তায় পা ফেলাস, তাহলে ভাবছি আমি 1000টা পূরণ করবো। সেটা গরু না, সেটা তোর। চল। দোস্ত একটুর জন্য জানটা নিজের হাতে করে নিয়ে বাইসে করলাম। দোস্ত তুই কেন তোর নিজের পরিচয়টা দিলি না? তুই কেন করলি না যে তুই তার সাহেবের পোলা? তাইলেই তো ওই দুলাল কষাই তোরে জামাই আদর কইরে ঘরে নিয়ে বসে খাওয়াইতো। আরে বেটা শোন, সব জায়গায় সবকিছু পরিচয় দিতে হয় না, কিছু কিছু জায়গায় নিজের পরিচয় দিতে হয়। আর তাছাড়া পরিচয় তো একদিন না একদিন পাবোই। হ্যাঁ, সমস্যা নাই, তুই চিন্তা করিস না, ওরেও আমি দেখতেছি। হ্যাঁ বন্ধু, জিবা করে দূর পড়লাম, জানটা আমার ভালো গেছে। তাড়াতাড়ি বাসায় চল, এসে তোলে যায় বসি গা। হ্যাঁ হ্যাঁ চল। মামুনি, তুমি এখানে? আচ্ছা ঠিক আছে, থাকো। ইঞ্জিনিয়ার দিহান কোথায়? সাহেব, দিহান বাবাজি তো বাড়িতে নাই, হয়তো বন্ধু বান্ধবের সাথে কোথাও আড্ডা দিতেছে। ও আচ্ছা ঠিক আছে, ও বাসায় আসলে ঠিক মতো খাবার টাবার দিস, ওর একটু যত্ন নিস। বাহির থেকে আসার পর থেকে ও বাসায় একটু সময় দিচ্ছে না, ছেলেটা কি যে না। আর শোন, আমি একটু দুলালের কাছে যাচ্ছি, ওর সাথে আমার কিছু কথা আছে, ওই দিহানের বিয়ের ব্যাপারে কথা বলবো। বাবা, তুমিও বাসায় থাকো না, ভাইয়া বাসায় থাকে না। আমি ভাইয়াকেও কাছে পাই না, তোমাকেও কাছে পাই না। মামুনি, তুমি চিন্তা করো না, তোমার আর একা থাকতে হবে না। তোমার ভাইয়ার জন্য লাল টুকটুক একটা বউ আনতেছি, তোমাকে সব সময় সময় দিবে, তোমার পাশে থাকবে। ঠিক আছে, থাকো, আমি যাই। কি মামুনি, মন খারাপ হলো? জানো খালা, এই বাড়িতে না আমি বড় একলা, আমার কিচ্ছু ভালো লাগে না। মা চলে যাওয়ার পর মনে হয় এই বাড়ি সবাই পর। বোকা মেয়ে, পর হবে কেন? আমি আছি না? তুমি আমাকে তোমার মায়ের মতো মনে করতে পারো না? তোমাকে তো ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি, আমি তো তোমার মায়ের মতোই। পাগলি মেয়ে, চলো এখন কিছু খাবে, তোমার খাওয়ার সময় হয়েছে। আপু, তুই কিন্তু কাজটা একদম ঠিক করছিস না। ঠিক করছি না মানে? কোন কাজে কথা বলছিস তুই? এই যে তুই যে ওই ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছিস, আমার তো ছেলেটাকে দেখে ভালোই মনে হলো, নম্র ভদ্র। তুই কি আদৌ কি ওকে ভালোবাসবি? না হলে ওর জীবনটা নষ্ট করে তোর কি লাভ? দেখ, আমাদের ভাইয়া আমার কার সাথে বিয়ে ঠিক করে রেখেছে তা তো আর আমি জানি না। ছেলেটা নাকি সে বিদেশে থাকে, খাটো না লম্বা, ফর্সা না কালো, সেগুলো তো আমি কোনো কিছুই জানি না। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন আমি প্রেম করে বিয়ে করব, হ্যাঁ, একটা রাজপুত্রের সাথে। আর সেই রাজপুত্রটা হচ্ছে আমাকে বাঁচাবে আমার ভাইয়ের কবল থেকে। আমি চাই এমন একটা ছেলে যে আমাকে বোঝার চেষ্টা করবে, এসব গুন্ডামির থেকে আমাকে বাঁচাবে। দেখ, আমি ছোটবেলা থেকে আমার ভাইয়ের সাথে বড় হয়েছি, আমার ভাই খুনাখুনি করে, এসব না আমার কাছে একদমই ভালো লাগে না। তাই আমি চাই এসব খুনাখুনি থেকে বের হয়ে আসতে। আর আমি আজকে যার সাথে দেখা করতে যাচ্ছি, ও ঠিক একদম অনেক ভালো একটা মানুষ, এসব খুনাখুনি থেকে ও অনেক দূরে থাকে। তাই আমি চাই যদি ও আমাকে বাঁচাতে পারে, আমি সত্যি সত্যি ওকে বিয়ে করব। আর যদি না বাঁচাতে পারে, তাহলে ভাইয়া যার সাথে বিয়ে ঠিক করেছে তাকে বিয়ে করব। তুই যেটা ভাবছিস এটা তো একটা গেম। আচ্ছা তুই বল, মানুষের ইমোশন নিয়ে কি গেম খেলা ঠিক? দেখ, এটা গেম নাকি ভালোবাসা সেটা আমি জানি না, তবে আমার মন ওর দিকে কেমন যেন টানছে। আমি চাই শেষ পরিণতি যেন ও জিতে যায়, ও যেন আমাকে পেয়ে যায়, ওর ভালোবাসা যেন জয় হয়, এটাই আমি চাই। ঠিক আছে, ও হয়তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, চল আমরা যাই। হ্যাঁ চল চল। না, ওর আসার কথা ছিল 8টায়, এখন বাজে 9টা, এখন পর্যন্ত আসতেছে না। আদেও কি আসবো না আসবো না বুঝতেছিলাম তো। লেট করার জন্য সরি। আপনি মনে হয় অনেকক্ষণ ধরেই ওয়েট করছেন, তাই না? জি জি, সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই।
আপনার আসতে এত দেরি হইলো, আপনি তো 8টার কথা আসার কথা ছিল, আসলে এখন তো আপনি বাজে 9টা। জানিনি আমার ফ্যামিলি কিরকম। আমার ভাইয়া তো অনেক ডেঞ্জারাস, মাফিয়া নাম্বার 1। আমার ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে আসতে আসতে একটু লেট হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনার কি আপনার জীবনের প্রতি বিন্দুমাত্র মায়া নেই নাকি? হ্যাঁ, সেই দিন আমার ভাই আপনাকে দৌড়ানি দিল, আপনি কোন রকম ভাবে আপনার জীবনটা নিয়ে পালালেন, বেঁচে ফিরেছেন, এটাই তো অনেক বেশি। আবার সে আমার সাথে আপনি দেখা করতে এসেছেন। আজব ফ্যাক্টর মানুষ তো আপনি। আর তাছাড়া আপনি জানেন যে আমার বিয়ে ঠিক হয়েছে, তারপরেও আপনি আমাকে কেন ভালোবাসছেন, কেন আমার পিছনে সময় নষ্ট করছেন? দেখেন, আমি জানি আপনার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনি কেমন মানুষ? হ্যাঁ, যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে আপনি কি তারে দেখছেন, না তার সাথে কথা বলছেন, না, বা তার সম্পর্কে জানেন? কিছুই জানেন না। সে কেমন দেখতে, কেমন, তারপরে তার কথাবার্তা কেমন, চালচলন কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, সেটাও আপনি জানেন না। আপনি একজনের না জানেন না শুনে বিয়ে করতেছেন। আপনার বাবা মা বিয়ে ঠিক করছে, এতে আপনি রাজি হয়ে গেছেন। আপনি একটা মানুষের সাথে থাকতে পারবেন কিনা সারা জীবন, সে কেমন, আপনার সাথে খাপ খাবে নাকি, সেটা তো আপনি জানেন না। তাই আমার নীতিটা একটু অন্যরকম। আমি যাকে বিয়ে করব তার সাথে আগেই তাকে জানবো, তার সাথে একটু প্রেম করব, সে কেমন সেটা তো আমার জানতে হবো। আর যদি ভালো না হয় তাকে আমি বিয়ে করবো না। আপনিও সেই কাজটা করতে পারেন না। সত্যি আমারও এরকম একটা ইন্টারেস্ট ছিল এগুলোর প্রতি। ইন্টারেস্ট ছিল, এখন নাই, আর কোনো সমস্যা নাই। আপনি ইন্টারেস্ট আনেন, আরো আনলে চলেন না আমরা প্রেম করি। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমার বিয়ে করেন, আর যদি ভালো না লাগে তাহলে আপনি আমার বিয়ে করেন না। দেখুন, আমি ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি। আপনি যে আমাকে বলছেন আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে সামলাতে পারবেন তো? আর প্রেম করতে চাচ্ছেন তাই না? এখানে আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। এরকম ভাবে আমার ভাইয়ের ভাবে আমি বাঁচতেও পারবো না। আমাকে নিয়ে পালিয়ে যেতে পারবেন দূরে কোথাও? আরে আপনি তো পুরো অ্যাডভান্স, আমি পা ভিজালাম আর আপনি তো পুরো গোসলি করে ফেললেন, তাহলে আর সমস্যা কোথায়? ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যাই নাই। তবে একটু সমস্যা আছে, সেইটা আমি তুলিতে ঠিক করে ফেলবো, কোনো চিন্তার কারণ নাই। তাহলে দেখা হচ্ছে, যেদিন আমরা পালাবো, ঠিক আছে? ঠিক আছে, আসি। আমি তোকে বলেছিলাম না ও সবার মতো না, ও অন্যরকম, দেখলি তো? সময়ের জন্য অপেক্ষা করি, কবে তোরা পালাবি। চল চল। ভাই, তুই এটা কেমন কথা কইলি? তোর কথাটা আমার ভাল লাগে নাই। শোন দিহান, খালুজান অনেক পছন্দ কইরা একটা মায়েরা তোর লেগে পছন্দ করে রাখছে। এই যে তুই বিদেশ থেকে ফিরে আইছস, এখন তো তোদের বিয়ের কথাবার্তা চলতেছে। ওই মায়ের বাপেরে খালুজান কথা দিয়া ফেলাইছে যে তোদের এক করে দিব। এখন তুই এগুলা কি কইতাছস? হ্যাঁ, ঠিক করে রাখছে, কিন্তু সে এক মাফিয়া, নিশ্চয় আরেকটা মাফিয়ার মেয়ের লগে আমার বিয়ে ঠিক করে রাখছে। কিসের জন্য? আমি কি লিগে মাফিয়ার মেয়েরে বিয়ে করবো? শোন, আমি হলাম ভদ্রপোলা, সুন্দর দেখে একটা মেয়ে দেখা, ভদ্র একটা মেয়ে দেখা বিয়ে করবো। আমি ওইসব তার পছন্দে বিয়ে করতে পারবো না, আর তাছাড়া আমি তারা নাও করতে পারবো না। বুঝতে পারছি। আসলে তোরই বা কি কমু ক? এই যে আমার অবস্থা দেখ, আমার খালাটা মরে যাওয়ার পর থেকে তগর বাড়িতে আমার ছায়াও দেখা যায় না। আমরা কেউই তো তগর বাড়িতে যাই না, কারণ খালু জানের মধ্যে আমার খালার কোনো ছায়াও দেখি না। যাই হোক, তুই তো এখন বড় হইছস, তোর একটা সিদ্ধান্ত আছে না? তবে দেখ ভাই, যাই করবি একটু ভাইবা চিন্তা করিস। আচ্ছা ঠিক আছে, ভাইবা চিন্তাই করুন নি, কি করি আমি তাহলে যাইয়া, খাবার আইতে মনে অনেক দেরি হবো, তুই আইলে কইস আমি আইছিলাম। ঠিক আছে, দেখে শুনে যাইস। কি ব্যাপার, ও আজকে দেরি করতেছে? এদিকে আমাদের তাড়াতাড়ি গ্রাম ছাড়তে হইব, কোনো কাজে তোর কোনো খেয়াল নাই, কি করি? দিহান, আর তুমি আসছো, তুমি আজকে দেরি করলা। আজকে তুমি দিন না করলেও পারতা। আসলে আমি চাইছিলাম কি, তুমি আমার প্রথম যেদিন দেখছো সেদিন তো আমি জামাটা পরেছিলাম, এর জন্য এই জামাটা খুঁজতে যে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, বুঝতে পারছি, কেউ দেখে নাই তো? না না, কেউ দেখে নাই, আমি ভাইয়ের চোখ ফাঁকি দিয়া এই জামাটা পরে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, চলো চলো, গঞ্জে আমাদের জন্য একটা গাড়ি ওয়েট করতেছে, ওই গাড়ি দিয়েই আমরা ঢাকা চলে যাবো। ঠিক আছে, চলো। তাড়াতাড়ি চলো। বস বস, কই আপনি তাড়াতাড়ি বাইরে আসেন, সর্বনাশ হয়ে গেছে একটা। কিরে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? এমন ভাবে হাঁপাচ্ছিস মনে হয় দুনিয়াদারি সব ধ্বংস হয়ে গেছে। বস, সর্বনাশ তো হয়ে গেছে। সর্বনাশ?
কি সর্বনাশ হয়েছে? বস, দিহান স্যার তো একটা মাইয়ারে পছন্দ করতো, ওই মাইয়ারে নিয়ে বাইকে গেছে। বান্দির বাচ্চা, তুই ঘটনা ঘটার পরে আমার কাছে সংবাদ নিয়ে আসছ? বস, আপনি বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না বস, আমি আজকেই শুনছি বস। আজকে শুনছস? হ্যাঁ। আমি তো বলছিলাম ওই বান্দির বাচ্চার এত বড় সাহস, ও একটা মাইয়া নিয়ে ভাইয়া গেছে। আমি বলছি যে 2 একের মধ্যে আর বিয়া শাদী করে ফেলামো, এই ধৈর্যটাও ধরলো না। আচ্ছা ঠিক আছে, কোথায় গেছে? চল আমার নিয়ে চল। চলেন বস, আসেন। আল্লাহ গো, এটা ছোট সাহেব কি করছে? এগুলো কি শুনতেছি? ছোট সাহেব এরকম একটা কাজ করতে পারলো? তো মামুনি, শোন, ওই বাজারে আমার উপরে কেউ গরু জানি না কিনতে পারে, আর বাজারে সব পছন্দের গরু আমার চাই, বুঝছস? কোন ব্যাপারে যদি ঝামেলা করে আমার খালি ফোন দিবি, সব পোলাপান যাইবো। হ্যাঁ কি রে, কি হয়েছে? হাবাসকে ডাকসটা কি হয়েছে? উস্তাদ সর্বনাশ হয়ে গেছে গা। সর্বনাশ হয়েছে? কি সর্বনাশ ক? আরে বুঝই পোলা স্নেহাপুরি নিয়ে বাইকে গেছে গা। কি ওই তার এত সাহস? হ্যাঁ, ও আমার কলচার টুকরা বন্ডে নিয়ে ভেগে গেছে। ওরে এত শাসনের পর ও ঠিক হয় নাই? হ্যাঁ হ্যাঁ, কোন দিকে গেছে ক? আরে ও বন্দি দিকে গেছে। চল তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি চল, ওরা এখনো গঞ্জ থেকে বের হতে পারে নাই। আরে বসটা কি করেন তো? ভাইয়া, এবারকার মতো কি ছেড়ে দাও। ও চুপ। দেখো ভাইয়া, ভালোবাসা তো ভালোবাসা, এইরকম করতেছো কেন তুমি? তুমি আরে ছেড়ে দাও না, তুমি এবারের মতো ওদের ছেড়ে দাও না। বিহান, তুই এটা কি করছিস? না, তুই আমার তুই তো জানিসই। ছেলে তোর আমি বিয়ার সাথে ঠিক করে রাখছি, করতে পারলি? তুই আমার মান সম্মান নষ্ট করলি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আসলে ওকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস? ভাইয়ের মান সম্মান আছে না? বলার লাগবো কিনে গেছে আমার কইতি। কিন্তু ভাইয়া, আমি যদি তোমাকে বলতাম তুমি তো কখনো মেনে নিত না, কারণ তুমি তো আমার একটা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছো। হ্যাঁ বাবা, তুমি তো কখনো মেনে নিতে না, কারণ তুমি কোন মেয়ের সাথে বিয়ে ঠিক করছো আমি তার চিনি না জানি না, আমি তার কিছু জন্যই করবো, আমি বিয়ে করতে পারবো না। না ধ্যান, আমি যে মেয়ে পছন্দ করছি তোর সে মেয়েকে বিয়ে করতে। আরে বস থামেন, এই মেয়ে তো আপনি পছন্দ করছেন। তাও সাপ আপনি জায়গায়? কি ব্যাপার পুত্রা, আপনি এখানে? ধ্যান তো আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, দিহান এতদিন বিদেশ ছিল। কি? তার মানে আমার সাথে তুমি যে বিয়ে ঠিক করেছো সেই হচ্ছে ও? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওনার তো বিদেশ থাকার কথা। মা, মাত্রই তো কয়েকদিন হয় বিয়ে দেশে চলে আসছি। তার মানে তুমি যে মেয়েরে পছন্দ করছিল ওই সে মেয়ে? হ্যাঁ রে বাবা, আমি তো এই মেয়েই পছন্দ করে রাখছি, বস। ওর সাথে তো তোর বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ। আপনি যেহেতু পছন্দ করছেন, আমার বন্ধু পছন্দ করে ভাগাই নিয়ে যেতেছিল, তাহলে এক কাজ করি, বিয়েটা আজকে আমরা ধুমধাম করে দিয়ে দেই। না, তার হচ্ছে না। হ্যাঁ? কেন ধ্যান? আসলে আমি এই মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এখন আর আমি করবো না। তার কারণ তুমি একজন মাফিয়া, আর তুমি যে মেয়েকে পছন্দ করেছো তার ভাইও একজন মাফিয়া। সেই ঘুরে ফিরে আমি মাফিয়ার মধ্যেই গেলাম। ছোট ভাই, এই যন্ত্রপাতি থাকলে শয়তান যখন কাছে হয় না। থামেন আপনি, যন্ত্রপাতি থাকলে শয়তান কাছে আসে না? আপনারা নিজেরাই তো একটা শয়তান, শয়তানের কি কাছে আসবো? আমি চাইছিলাম এই মারামারি কাটাকাটি মাফিয়ার এই দুনিয়ার থেকে দূরে কোথাও চলে যেতে, একটা সাধারণ ফ্যামিলির মেয়ের বিয়ে করতে, কিন্তু আমি যারা পছন্দ করছি সেও তো দেখি মাফিয়ার ফ্যামিলির মেয়ে। আমি আর এই মেয়ের বিয়ে করবো না। শুন বাবা, তুই যেহেতু এই মাফিয়া পছন্দ করস না, আর তোর জীবনটা সাজাইতে, তোর জীবনটা যাতে সুন্দর হয়, সেজন্য আমি এই মাফিয়ার জীবন থেকে ফিরে আসবো। আমি আর এসব করবো না। এই অস্ত্র ফেলাই দে। বাবা, আমরা সব মাফিয়া থেকে বেরিয়ে আসবো। এই যে আজানের সময় শপথ করলাম, আমরা আজকে থেকে আর মাফিয়ার জগতে থাকবো না। ভাইয়া, তুমিও খেলো? আমও ভালো হয়ে গেলাম, আর মাঝে আর মাঝে থাকবো না। সত্যি তো? হ্যাঁ,
বন্ধু তাইলে কিন্তু বিয়ে আজকে ধুমধাম করে হবো